একজন উপদেষ্টার জন্য, একজন মন্ত্রীর জন্য ব্যর্থতা মেনে নেওয়া খুব জরুরি, খুব একটা কঠিন বিষয় না, কিন্তু আমাকে ব্যর্থ করে আপনি কি সফল হচ্ছেন, সেটাই হচ্ছে প্রশ্ন। এই 3টা ব্যাগ নিয়ে আমরা যাচ্ছি এবং দেখাচ্ছি যে এই 3টাকেই আপনারা রাখবেন। এগুলো কিন্তু দেখানো আমাদের শেষ, এবার আমরা কড়া রাস্তায় যাব। সবাইকে তো যার যার জায়গা থেকে দায়িত্বটা নিতে হবে। এখন কাঁচা বাজারগুলোতে এখন তো দ্রোহ এবং বিদ্রোহের যুগে মনে হয় আমরা প্রবেশ করেছি। কিছু বললেই বিদ্রোহ, কিছু বললেই দ্রোহ। তো কাঁচা বাজারগুলোতেও ক্রমাগত আমরা যাচ্ছি এবং যে বলছি যে এইবার আমরা সতর্ক করে দিলাম, ওখানে আমরা 3টা ব্যাগ হাতে নিয়ে যাই। একটা হচ্ছে কাগজের ব্যাগ, যার ভিতরে মোমের প্রলেপ দেওয়া থাকে, মাছগুলো কেটে ওই প্রলেপের ব্যাগে দিয়ে দেয়। আরেকটা হচ্ছে কাপড়ের ব্যাগ, আরেকটা হচ্ছে চটের ব্যাগ। এই 3টা ব্যাগ নিয়ে আমরা যাচ্ছি এবং দেখাচ্ছি যে এই 3টাকেই আপনারা রাখবেন। এগুলো কিন্তু দেখানো আমাদের শেষ, এবার আমরা কড়া রাস্তায় যাব। আরেকটা কথা হচ্ছে, আমাকে ধরেন বলবেন, তাই তো? আচ্ছা, উনি ঘোষণা দিয়েছিলেন পলিথিন শপিং ব্যাগ বন্ধ করবেন, উনি বন্ধ করতে পারেন নাই, পারলাম না, আমি ব্যর্থতা না হয় মেনে নেব, কিন্তু আপনি কি করবেন আপনার বাচ্চাকে নিয়ে সেটা আমাকে বলেন। আপনার বাচ্চার তো মায়ের দুধে প্লাস্টিক ঢুকে গেল, আপনার বাচ্চার তো মগজে প্লাস্টিক ঢুকে যাচ্ছে, রক্তে প্লাস্টিক ঢুকছে। আমার ব্যাপারে ফেসবুকে পোস্টিং দেওয়ার আগে তো জরুরি বসে চিন্তা করা যে আপনার পরবর্তী বাচ্চা প্রজন্মকে বাঁচাতে আপনি কি করতেছেন। একজন উপদেষ্টার জন্য, একজন মন্ত্রীর জন্য ব্যর্থতা মেনে নেওয়া খুব জরুরি, খুব একটা কঠিন বিষয় না, কিন্তু আমাকে ব্যর্থ করে আপনি কি সফল হচ্ছেন, সেটাই হচ্ছে প্রশ্ন। আপনি আমার কাছে অভিযোগ করেন না পলিথিন তো বন্ধ হয় নাই, আপনি বন্ধ করেন আপনার ব্যবহার, তাহলেই পলিথিন বন্ধ হবে। সবাইকে তো যার যার জায়গা থেকে দায়িত্বটা নিতে হবে, তাই না? এবার আমরা একটু আসি যে আপনাদের এখানে নিউ মার্কেট, গসিয়া মার্কেট আছে কিনা আমি জানি না। এই মার্কেটগুলোতে মাছের রক্ত থাকে না তো, মাংসের রক্ত থাকে না তো, তাহলে এইগুলোতে কেন পলিথিন লাগবে? আমরা একটা জিনিস দেখিয়েছিলাম, পলিথিনের বিকল্প পলিপ্রোপাইলিন, এটা আপনারা নিয়ে আসছেন। পলিপ্রোপাইলিন বিকল্প না, পলিপ্রোপাইলিনও পচে যাবে না, এটা মনে রাখবেন। সুতরাং পলিথিনের বিকল্প কাপড়, পলিথিনের বিকল্প চট, পাট এবং আমাদের কাগজও খুব বেশি ভালো বিকল্প না, কারণ কাগজ বানাতেও তো আমাদের গাছ কাটতে হয়। তবে আপাততের জন্য আমরা কিছুদিনের জন্য কাগজে সুইচ করতে পারি। এবার একটু আসি যে আমাদের স্কুলের বাচ্চারা যারা আছো, একটা করে প্লাস্টিকের ব্যাগে বোতলে পানি খাও, আদি খেয়ে ফেলে দাও, পানিটারও অপচয় হইল, এই ব্যাগটাও 400 বছরে যাবে না, পৃথিবী থেকে মিশবে না। এটা যখন সমুদ্রে পড়বে, নদীতে পড়বে, খালে পড়বে, ভেঙে ভেঙে ছোট ছোট প্লাস্টিক হবে, ওইটা মাছ খাবে, ওই মাছ তুমি খাবা। কাছিমের গায়ে পেঁচিয়ে কাছিম মরে যাবে, শার্কের গায়ে পেঁচিয়ে শার্ক মরে যাচ্ছে, ডলফিন মরে যাচ্ছে। তাহলে কি করতে হবে বাবারা? আমাদের সময় আমরা 1 বছর অপেক্ষা করতাম একটা নতুন ব্যাগ, একটা নতুন ফ্লাস্ক আর একটা নতুন টিফিন বক্সের জন্য। তোমরা সেই অপেক্ষা আর করো না। তোমরা যে প্লাস্টিকেরটা পাইছো, যেটাকে তোমরা সস্তা মনে করো, তুলে আর ফেলে দাও। একটা করে বোতল যদি 10 টাকা করেও কিনো, 5 দিনে কিনো 50 টাকা, অথচ একটা ফ্লাস্ক কিনলে 600 টাকায় ঠান্ডা এবং গরম থাকে, এরকম ফ্লাস্কও কিনে ফেলতে পারবা। অনেকে এখন বলবে যে দরিদ্র বাচ্চারা কি করবে, তাদের জন্য স্কুল কর্তৃপক্ষ একটা জার রেডি করবে, যেই জারে তারা গ্লাসে নিয়ে নিয়ে পানি খাবে। সেটা এককালীন একটা বিনিয়োগ বাবা। নিজেরা প্রত্যেকে একটা করে ফ্লাস্ক ক্যারি করতে হবে, এটা ছাড়া আমাদের আর কোনো বিকল্প নাই।